শুভ সন্ধ্যা। দুর্গোৎসবের যে শুরু, দুর্গা পুজো দিয়ে, তারপর লক্ষ্মী পুজো, এবং আমরা বাঙালিরা যারা বিদ্যালয়ের সাথে যুক্ত তারা প্রায় 1 মাস কালী পুজো এবং ভাইফোঁটা, এখন আবার ছট পুজো হয়েছে, এই পর্যন্ত আমরা ছুটি উপভোগ করি। তার আজকে লক্ষ্মী পুজো, মূল যে প্রধান উৎসব আমাদের দুর্গোৎসব, সেইটা সমাপ্ত হয়েছে সদ্য। এবং বিগত প্রায় 7-8 দিনের যে ভারী দুর্যোগ, সেই দুর্যোগের কারণে সারা পশ্চিমবঙ্গতে, বিশেষ করে উত্তরবঙ্গ, আমরা দক্ষিণবঙ্গের অধিবাসী, আমাদের এখানেও কম সমস্যা নয়, তাও এখনও সেই এরকম পরিস্থিতি হয়নি বন্যার মতো, কিন্তু উত্তরবঙ্গে প্রতিনিয়ত যে খারাপ আবহাওয়া এবং এর কারণে যে ভয়ানক বন্যা পরিস্থিতি প্রায়শই আমরা দেখতে পাচ্ছি, সারা বছরই বিভিন্ন সময়ে হয়, এখন তো আরও ভয়ানক অবস্থা শুনছি। তো সেই সবের পরিপ্রেক্ষিতে আজকে আমার রবীন্দ্রনাথের এক লেখা কয়েকটা লাইন আমার মনে পড়ছিল, কিন্তু সেটা যে কোন প্রবন্ধের অংশ সেটা আমার ঠিক খেয়াল আসছে না। আমি শান্তিনিকেতনের 2টি খণ্ড খুঁজে, বেশিক্ষণ খুঁজিনি অবশ্য, খোঁজার চেষ্টা করলাম, তো আমার মনে হলো যে ওটা কালান্তর গ্রন্থে রয়েছে। তার বিষয়বস্তুটা এইরকম, সেটা আমার প্রায়শই বিভিন্ন ক্ষেত্রে এটা মনে হয়, অর্থাৎ প্রায় প্রতিদিনই মনে হয় বক্তব্যগুলো প্রাসঙ্গিক। উনি একটা উদাহরণ দিয়েছিলেন আর কি, একটা প্রবন্ধে সমস্যার সমাধান খোঁজার ব্যাপারে। দুটো কথা আমি আজকে আমার মনে যতটুকু আছে সেখান থেকে আমি একটু বলার চেষ্টা করছি। এক হলো যে সমস্যা যদি গভীর হয় তাহলে তার সমাধান যে খুব সহজে হবে এটা ভাবার কোনো কারণ নেই। সমস্যা যদি গভীর হয় তাহলে তার সমাধানও গভীরই হবে, একটু সময় সাপেক্ষ হবে, একটু অত চটজলদি সমাধান আমরা পাবো না। আরেকটা এর সঙ্গেই সম্পর্কযুক্ত বলা যেতে পারে, রিলেটেড কথা, সেটা হচ্ছে উনি বলছেন যে একটা যদি হাত ভাঙা বা পা ভাঙা কোনো একজন মানুষ, তার যদি আমরা তাকে যদি একটা ভালো পোশাক আশাক পরিয়ে দিই, যাতে করে তার যে অঙ্গর বিকৃতিটা সেটা বাইরে থেকে নজরে না আসে, আমরা বাইরে থেকে একটা তাকে ভালো পোশাক পরিয়ে দিলাম, তাতে করে তার সমস্যার সমাধান কিন্তু হয় না। অর্থাৎ কিনা আমরা যদি কোনো সমস্যার সমাধান হিসেবে তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, মানে ওপর থেকে প্রলেপ দেওয়ার চেষ্টা করি বলতে গেলে, সেইটা আসলে সমস্যার সমাধান নয়। এখন এই প্রলেপ কথাটাতে হয়তো মনে হতে পারে যে আর এরকম অনেক বিষয় তো আছে যে প্রলেপে কাজ হয়, সেটা অবশ্যই ডাক্তারি ব্যাপার। ঘা হলো কোনো মলমের প্রলেপ দিলে সেটা ভালো হয়, সেটা আলাদা কথা, কিন্তু সেটা তো ঘা শোকানোর জন্যই মলমটা লাগছে। কিন্তু আমরা যদি মনে করি যে হাত পা ভাঙা কোনো লোকের কে ভালো জামা কাপড় পরিয়ে দেওয়াটাই তার সমস্যার সমাধান, সেটা তো ঠিক নয় বলে আমরা সকলেই সেটা খুব সহজেই বুঝতে পারি। অর্থাৎ যে কোনো সমস্যাটাকে এইভাবে বাইরে থেকে তাকে আড়াল করার চেষ্টা, ভালো একটা পোশাক পরিয়ে দিয়ে সমস্যাটা নেই এটা মনে ভাবার যে ব্যাপারটা, এটা কিন্তু সমস্যা সমাধানের, এটা অ্যাকচুয়ালি সমস্যার সমাধান নয়। সেটা এই কারণে আমার প্রতিনিয়ত বা প্রতিদিনই 1-2বার করে বা কারোর সাথে কোনো বিষয়ে আলোচনা হলে এটা আমার মনে হয়, যখনই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় আমরা তার সমাধান খোঁজার কথা যখন ভাবি, একটু যদি গভীরে সত্যিকারের যে সমস্যার অরিজিনটা কোথায় এবং সেই জায়গায় পৌঁছানো, এবং সেখানে গিয়ে যদি আমরা পার্মানেন্টলি তার সমাধান করার কথা ভাবতে চাই, তাহলে অবশ্যই
সেটা অবশ্যই সময় সাপেক্ষ এবং সেটার প্রসঙ্গে ওই আগের কথাটাও খাটে যে সমস্যা যদি গভীর হয় তার সমাধানও চটজলদি হয় না, সময় লাগবে। কিন্তু মনে করা যেতে পারে যে সেই সমাধানটা হয়তো পার্মানেন্ট সমাধান হতে পারে। এখন এই বক্তব্যের হয়তো কারোর ইয়ে থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে বা বিতর্কের জায়গা থাকলেও থাকতে পারে। তবে আমি আমার বোধে যতটুকু বুঝেছি যে এটা ইনিশিয়ালি আমরা এরকম করে একটা ভাবতে পারি, তারপর কোনো একটি বিশেষ বিষয়ে আলোচনা করতে গেলে তার সত্যিকারের অরিজিন খুঁজে পাওয়াটা, মানে কোনটা সত্যি অরিজিন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা সময় সাপেক্ষ হতে পারে। কিন্তু মোদ্দা কথা যদি হয় যে আমরা তার একেবারে অরিজিনে না গেলে কিন্তু প্রকৃত সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। আমরা কেবলই একটার পিঠে আরেকটা কথা চাপাতে থাকবো, বা একটা জামায় না হলে আরেকটা জামা চাপাতে থাকবো, এরকম করে ভাবা যেতে পারে। কিন্তু মানে আমার খুব মানে বিষয়টা এরকম যে আমি সেই জায়গাটা একটুখানি পড়ে আরেকবার নিজে সমৃদ্ধ হতে চাইছিলাম, নিজে ব্যাপারটা ভুলেও গিয়েছিলাম কোন প্রসঙ্গে উনি কথাগুলো বলেছিলেন। আর কিন্তু সে বইটা আমি এখন হাতের কাছে পাচ্ছি না। তো কেন এইটা আমি বললাম যে প্রায়শই আমার মনে হয় এই যে আমরা আজকের দিনে যদি ভাবি আর কি, যে আমরা দেখছি যে নানা জায়গায় বন্যা পরিস্থিতি, তো বন্যা হলে আমরা সমস্যায় পড়ি সাধারণ মানুষ। যারা যারা পড়েন তারাও, মানে যারা সে সাধারণ হতে পারে না সাধারণ হতে পারে, যারাই বন্যায় পড়বেন তারাই সমস্যায় পড়বেন। তো এক্ষেত্রে আমরা কি সত্যি সত্যি মানে এই বন্যাটাকে অ্যাভয়েড করা যেত না? এইটাই হচ্ছে আমার মানে মাঝে মাঝে মনে হয়। আমরা বিগত সময়ে দেখেছি যে বন্যার সময় বিভিন্ন সংস্থা থেকে আমরাও নিজেরাও অনেক সময় বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সেটা তো ওই মানে ভাঙা হাতে জামা কাপড় পরানোর মতোই আর কি। কিন্তু আমরা কি পার্মানেন্টলি এই বন্যাটা যাতে না হয় সেইটার সমাধান করতে পারি কি না? কিংবা বলা যেতে পারে যে আরও একভাবেও ভাবা যায় যে বন্যায় পড়লে মানুষকে তাকে যদি সহায়তা করতে না হয়, প্রয়োজনই না পড়ে, যে তাকে আমায় কোনো ত্রাণ দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ বন্যা সেরকমই হবে, যারা মানুষ আছেন তাদের কোনো সমস্যা হবে না। দুভাবেই বলা যেতে পারে, হয় বন্যা হচ্ছে না বা বন্যা রোধ করা, অথবা বন্যা হলেও আমাদের কোনো সমস্যা নেই। এই দুটোভাবে যদি ভাবা যায় তাহলে সেদিক দিয়ে আমার মনে হয় না যে বিশেষ কোনো সরকারি তরফ থেকে বা যে কোনো, যে সরকার বলে আমি বলছি না, যে কোনো তরফ থেকেই হয়তো সেরকম উদ্যোগটা হয়নি। কারণ দেখা যাচ্ছে যে একই জায়গাতেই প্রতি বছর বন্যা হয়। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যে নিশ্চয়ই কিছু সমাধান তার থাকলেও থাকতে পারে। সেই কারণে আমি মনে করছিলাম যে আজকে এটা আজকের দিনে বা প্রাসঙ্গিক। এবার এটা যেহেতু সমস্যা বহুল জীবন, আমাদের যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে এই কথাগুলো চলে আসে, তাই কিন্তু আমি ওইটাই আর কি, আমার ওই জায়গাটা পড়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আজকে আর পড়ার হলো না। আমাকে বইটি খুঁজে আরেকবার দেখতে হবে। তবে আজকে এই বই খুঁজতে গিয়ে যেটা আরেকটা জায়গায় যেটা পেয়েছি সেটা হচ্ছে উৎসব শেষ, সেটাও আজকের দিনে প্রাসঙ্গিক বলা যেতে পারে। আজকে লক্ষ্মী পুজো হলে আমাদের 3-15 আবার গ্যাপ থাকবে, সপ্তাহ 2-1, তারপর আবার দীপাবলির উৎসব শুরু হবে। তো আপাতত এই উৎসব শেষ এই বিষয়টা একটু আমি নিজে পড়ছি এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি। তো সেটা পরের ভিডিওটাতে আমি করছি, এটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভিডিওটা, আমরা সেটা পরের ভিডিওটাতে করছি।